রাস্তার প্রতিবাদে 2026 বিধানসভা ভোট বয়কটের ডাক চন্দ্রকোনায়। নমস্কার, আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভির সঙ্গে আমি রিয়া। রাস্তা না মরণ ফাঁদ, চেনার উপায় নেই। রাস্তার দেখা মেলা তো দূরের কথা, চারিদিকে শুধু গর্ত আর জমে থাকা জল। এই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের 3 নম্বর বসনছড়া গ্রাম পঞ্চায়েতের বড় মইদা গ্রামের। দীর্ঘ বাম আমল থেকে বর্তমান তৃণমূল সরকার 2 দশক পার হয়েছে। সময় বদলেছে শাসক দল, কিন্তু বদলায়নি বড় মইদা গ্রামের এই রাস্তার ভাগ্য। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের সংযোগকারী এবং ঘাটাল আরামবাগ রাজ্য সড়কে ওঠার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন গ্রামবাসীদের কাছে অভিশাপ। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন ছোট মইদা, বড় মইদা ও রামচক 3টে গ্রামের লোকজনদের যাতায়াতের একমাত্র রাস্তা। সবচেয়ে বিপাকে স্কুল পড়ুয়ারা হাঁটু সমান কাদা পেরিয়ে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাইমারি স্কুলে যেতে হচ্ছে কচিকাচাদের। প্রশাসনের দুয়ারে বারবার কড়া নেড়েও মেলেনি কোনো সুরাহা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সমাধান প্রকল্পে বুথ প্রতি 10 লক্ষ টাকা তাহলে কোথায় গেল? গ্রামবাসীদের দাবি, কোনো কাজ না করেই পুরো টাকায় আত্মসাৎ করেছে তৃণমূলের নেতারা। পঞ্চায়েত সদস্য মানসী গোয়ের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধি, কিন্তু তিনি এ ব্যাপারে মুখ খুলতে রাজি না। কোনো উত্তর নেই মানসী দেবীর কাছে। এলাকাবাসীরা বলেন, বিধানসভা নির্বাচনের আগে রাস্তা না হলে ভোট নয়। রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ারের কথা বলছেন, ঠিক তখনই চন্দ্রকোনার বড় মইদা গ্রামে উঠে এলো এক ভিন্ন ছবি। রাস্তার এই বেহাল দশা দেখে উপায় নেই, এটি যাতায়াতের পথ নাকি কোনো জলাশয়। কাদার কারণে অসহায় ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়ারা, পথচারীদের দুর্ঘটনার দৃশ্য এখন এখানে নিত্যদিনের সঙ্গী। স্থানীয়দের অভিযোগ, ভোট আসে ভোট যায়, নেতারা প্রতিশ্রুতি দেয় কিন্তু রাস্তার কাজ হয় না। গ্রামবাসীদের সাফ কথা, অনেক হয়েছে, এবার আর শুধু আশ্বাসে কাজ হবে না। 2026-এর আগে যদি গ্রামে পিচ রাস্তা না হয় তবে বুথমুখী হবে না কোনো গ্রামবাসী। গ্রামবাসীদের এই ক্ষোভের আগুনে এখন অস্বস্তিতে স্থানীয় প্রশাসন। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি। নমস্কার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড় মইদা প্রাথমিক স্কুল। এই স্কুলের সামনে যে রাস্তা, এইটি বসনছড়া 3 নম্বর বসনছড়া অঞ্চলের বড় মইদা গ্রাম। এই গ্রামের অভিযোগ, দীর্ঘদিন ধরে আজ যাবৎ প্রায় 15 থেকে 16 বছর এখানকার যে রাস্তা, প্রায় কোচগেরিয়ে প্রায় 12 থেকে 1500 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তা আজ 15 বছর ধরে অতি জঘন্য পরিস্থিতি। যে কোনো মুহূর্তে প্রায় প্রতিদিন এই রাস্তায় চলে পরে মানুষ, ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা পরে দুর্ঘটনার কবলে। এবং বাচ্চাদের সাথে সাথে যে এই স্কুলে যে দিদিমণিরা আসেন, বিভিন্ন জায়গা থেকে দিদিমণিরা আসেন, ওনাদেরও বক্তব্য, সাইকেল নিয়ে ওনারা আসতে এই রাস্তায় পথ চলতে পারেন না, যে কোনো মুহূর্তে ঘটতে পারে অ্যাক্সিডেন্ট। আমরা এই নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব যে এখানের যে রাস্তা, সেই রাস্তার কি পরিস্থিতি আমাদের নিউজ কলকাতা টিভির পর্দায় আমাদের দর্শকদের জন্য তুলে ধরব সেই ছবি। যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই বেশ কয়েক মাস ধরেই তুলে ধরছে তার উন্নয়নের পাঁচালী, সেই উন্নয়নের পাঁচালীর মাঝখানে যে কি উন্নয়ন হয়েছে গ্রাম বাংলার বুকে, আমরা আজ সেটাই তুলে ধরবো আপনাদের কাছে। যে উন্নয়ন, যে আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বলছে যে আমাদের বাংলায় উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নের জোয়ার আজ কত দূরে গেছে সেই উন্নয়ন আজ আপনাদের সামনেই আমরা তুলে ধরবো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু রাস্তার চিত্রটা সবাইকে সামনে তুলে ধরতে। দেখুন, আমার যে ক্যামেরা পার্সন আপনাদের সামনে তুলে ধরছে, এখানে রাস্তাঘাটের অবস্থাটা খালি দেখুন। আপনাদের সামনে আমরা সেই রাস্তা তুলে ধরছি যে বড় বড় গর্ত। আজ দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে এই রাস্তার একই পরিস্থিতি, কোনো হেলদোল নেই প্রশাসনের। এনারা বারবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও অফিস, বিডিওকে পর্যন্ত ওনারা স্মারকলিপি তুলে দিয়েছেন, ওনারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো রকম এই দীর্ঘ 15 বছরে কোনো কাজ হয়নি এই রাস্তার। আমি চঞ্চল সিদ্ধান্ত, নিউজ কলকাতা টিভি। ভোট আমরা বয়কট করব। আগামী দিনে রাস্তা যদি 2026-এ ভোটের আগে না তৈরি হয়, আমরা বয়কট করব।
আপনাদের অসুবিধে কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন আমাদের রাস্তাঘাটের অবস্থা। আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছেন, তাদেরকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারছি না। কোনো গর্ভবতী মায়েরা তারা চিকিৎসা পাচ্ছে না। কোনো স্কুলের ছেলে মেয়েরা কোনো স্কুল যেতে পারছে না। কারো হাত ভেঙে যাচ্ছে, কারো পা ভেঙে যাচ্ছে, কোনো দিন সাইকেল নিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। এর কোনো কিছু দিদি তো অনেক উন্নয়ন করেছে বলছেন, কিন্তু কি উন্নয়ন করেছে আপনারা দেশে দেখে যান। 15 বছর কোনো উন্নয়নের কাজ 15 বছর আমাদের আগে কোনো উন্নয়নের কোনো আমি দেখতে পাচ্ছি না। রাস্তা করেছে কিন্তু চেয়ে দেখেন সে চেয়েই দেখেনি, সে তার নিজের বাড়ির রাস্তাটা করেছে, কিন্তু অন্য যে আসল জায়গা সেইটাই করেন। যা 15 বছর আগে পড়েছিল আমাদের এই রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে। আমাদের এই রাস্তা সংস্কার যদি না হয় আমরা আগামী দিনে বয়কট করব। আগামী দিনে রাস্তা সংস্কার যদি না হয় আমরা বয়কট করব। তুমি কোথায় গিয়েছিলে? তুমি টিউশনি থেকে যে এই যে তোমরা স্কুলে যাও বা টিউশনে যাও, তোমাদের এই রাস্তায় কি অসুবিধে হয়? যেতে পারি না, ভীষণ কাদা এই রাস্তায়। এর আগে কি ও কি কাঁচড় খেয়েছিল? হ্যাঁ, এই রাস্তায় যেতে হচ্ছে কাঁচাই খেয়েছিলাম। কাছারি কি হয়েছে? মাথাটা ফেটে গেছে কোথায়? এই রাস্তাতে, হ্যাঁ, কোথায় ফেটেছিল? মাথাতে। সামনে প্রাইমারি স্কুল, আপনারা প্রত্যেকদিন স্কুলে আসেন, তো স্কুলের সামনে যে রাস্তার অবস্থা এ নিয়ে আপনারা কি বলবেন? নমস্কার, আমি সুজাতা চক্রবর্তী, বড়মহিদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমি দীর্ঘ 16 বছর ধরে এই স্কুলে মাস্টারি করছি। তো 16 বছরই দেখছি রাস্তার একদম পরিস্থিতি খুবই খারাপ। বর্ষার সময় এবং যখনই বৃষ্টি হয় তখনই দুটো জায়গায় ঢাল আছে, সে জায়গায় জল জমে যায় 1 হাঁটু করে। আমাদের সাইকেল চালিয়ে নিয়ে যেতে হয়, আমরা সাইকেলে করে আসি। প্রায় 1200 কিলোমিটার আমাদের কুচগেড়িয়া যেখানে আমরা নামে, এবং হচ্ছে 1 হাঁটু করে কাদা পেরিয়ে আসতে হয়, প্রচণ্ড অসুবিধে হয়। আমরা একই রকমই দেখছি, এরকমই অবস্থা। এখানকার বাচ্চা ছেলে মেয়েদের ওই রাস্তা পেরিয়ে তাদেরকে পড়তে যেতে হয়, তারা মানে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়ে। আমরাও। আপনি তো এই গ্রামের পঞ্চায়েত, তো আপনার গ্রামের পুরো গ্রামবাসীর বক্তব্য দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যে আপনাদের যাওয়া আসার যে রাস্তা, সেই রাস্তাটা দুরবস্থায় পড়ে আছে। তো এই রাস্তাটা তৈরি হচ্ছে না কেন? বলুন কেন হচ্ছে না? আপনি কি করতে পারছেন না কি বলুন? হ্যাঁ, হচ্ছে এখানে গ্রামের লোক তো সব গেছিলো, উপরকে যাচ্ছে, বিডিওর কাজকে যাচ্ছে, সবাই কাজকেই যাচ্ছে, যা আশা করছে। তাহলে তারা তো গিয়েছিলো, এবার হয়নি। আমরা আর কি করবো বলুন না, আমরা কি আর চেষ্টা করতে কম করছি রাস্তাটা? না, আপনি এটা নিয়ে কি প্রশাসনকে জানিয়েছেন? তাহলে রাস্তাটা হচ্ছে না কেন? আজকে দীর্ঘ 15 বছর ধরে রাস্তাটা হচ্ছে না কেন? আপনার এই তো আপনার প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছে। আপনার যে পাড়ায় সমাধান প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছে, তো সেই টাকা কোথায় গেল? না না, অত টাকা করে ঢালাই কি না না, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে স্যাংশন করেছে, তো সেই 10 লক্ষ টাকা কোথায় গেল? তুমি নিজে জানো নি? না না, ও অত টাকা করে ইয়ে হয়নি। কত হয়েছে বললে হবে? কত টাকা দিয়েছে? কত টাকা হয়েছে? কত টাকা দিয়েছে আপনাকে? পাড়ায় সমাধানে কত টাকা দিয়েছে আপনাকে? হ্যালো, একটা তো কথা আছে যে 5000 আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই গ্রামের যে পঞ্চায়েত, এই পঞ্চায়েতের বাড়িতেই দাঁড়িয়ে আছি। আমরা ওনাকে অনেক রকমভাবে জিজ্ঞাসা করতে চাইলাম, কিন্তু উনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। উনি বলছেন যে পাড়ায় সমাধানের যে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে সেই টাকাও উনি পাননি।